হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি এক্সাইটেড রে কি জামা প্যান্ট খুলে দিয়েছিস নাকি? না স্যার, আমি একটা কথা বলবো। আমরা এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি এখানে পড়েছিলাম। তো হ্যালো 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 বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে আমরা মানে খুব এক্সাইটেড আছি, কারণ আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা অনেক আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের একটা এক্সট্রিম 250 আর রেড বিউটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সে আজকে আবার রিস্টোরেশন হয়ে আজকে আমাদের ফ্যামিলিতে আবার যোগ হবে, ঠিক আছে? তো তাকে আমরা আনতে যাব। তো কি মজা হয় না হয়, পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আর দেখতে থাকো কি হয় না হয়, ঠিক আছে? তো এখন আমরা যাব নারায়ণ ভাইয়ের বাড়ি, মানে এক্সট্রিম 250 আর যে ওনার, ওর বাড়িতে যাব। গিয়ে ওকে পিক করে আমরা সার্ভিস সেন্টারে যাব। তো তোমাদেরকে প্রপার ভিডিওটা দেখাবো। তো তোমরা পুরো প্রপার দেখতে থাকো, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ পেছনে আমাদের বৃষ্টি দাঁড়িয়ে আছে, কি সেক্সি লাগছে না? তো চলো যাওয়া যাক। তো চলে এলাম আমরা মোটর ব্লগিং সেটআপে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, ওয়েলকাম জানাচ্ছে আমার ভাইরা, তাই তো? সাউন্ড নেই আজকে। নারায়ণ ভাইয়ের থেকে বেশি খুশি আমার হচ্ছে, কারণ আমাদের গ্রুপে একটা 250 মানে অনেক দিন থেকে মানে এরকম পড়েছিল, যার জন্য প্রচন্ড মন খারাপ লাগছিল। তো অনেকদিন পরে আমাদের গ্রুপে অ্যাড হবে, তো সেই কারণে প্রচন্ড প্রচন্ড খুশি হচ্ছে যে ও আজকে আমাদের ফ্যামিলিতে চলে আসবে। চলে এলাম ভাইয়ের বাড়ি, দেখি ওরে কতটা এক্সাইটেড। ভাইয়ের বাড়ি চলে এলাম। তুই এক্সাইটেড রে কি জামা প্যান্ট খুলে দিয়েছিস নাকি? হচ্ছে তো দেখো, হাসি দেখে যাচ্ছে। এখন আমি আছি নারায়ণ ভাইয়ের বাড়ি, ঠিক আছে? তো ভাইয়ের বাড়িতে একটু বসে বসে হাওয়া খাচ্ছি, পাখার হাওয়া, দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম হচ্ছিল। তো আমি বসে বসে একটু হাওয়া খাচ্ছি। তো হাওয়া ফাওয়া খাওয়ার পরে একসাথে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? বেরিয়ে চিল হবে, চিল চিল চিল। তোমরা দেখতে যাবো, ঠিক আছে? মিস করো না, ঠিক আছে? এখন আমরা খুব এক্সাইটেড আছি দুজন মিলেই, ঠিক আছে? কখন হ্যাপিকে দেখতে পাবো, আর হ্যাপিকে দেখে আমরা নিজেরাও হ্যাপি হয়ে যাব। তো তোমাদের কতটা তোমরা কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিও। তো আমাদের সামনেই রাইট সাইডে সার্ভিস সেন্টার, মানে হ্যাপি আছে রাইট সাইডে। তো আমরা রাইট সাইডে যাবো, ওখান থেকে ইউটার্ন নেবো। সরে যাও কারা, সরে যাও, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাই মা খুলে দিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে যাবো। একটু এতক্ষণ ওয়েট করলাম, একটু ওয়েট করে যাবো, টেনশন নট। খোল যা তাড়াতাড়ি, খোলে যা। আর দাঁড়াতে পারছি নি ভাই, চল দেখি। ও কাকা দেখি একটু বাড়ির চাপে একটু হাত দেখিয়ে টুক্কা ঢুকে যায়। ধুয়েছি, আমরা চলে এসছি। এই হচ্ছে আমাদের হ্যাপি, এখানে আছে। গাড়িটা রাখবো আমরা এখানে। ও মাই গড, সারা করা করো, নাম দেখি। আমাদের বৃষ্টি এখানে রাখা। হ্যাঁ, এই তো ভাই খুব এক্সাইটেড যে আজ গাড়ি পাবে। ওই না আগে দৌড়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ফুল দমে দৌড়েছে হ্যাপিকে দেখার জন্য। হ্যাঁ স্যার। আরে স্যার, রুদ্র অটো পার্স ডিস্ট্রিবিউটার কোথায় অ্যাড্রেসটা? এসোর বাইপাস, দিল্লি পাবলিক স্কুল, কালামপুর, এসোর, বর্ধমান। স্যার আপনার কমিটমেন্ট তো আমি তো জানি না। স্যার বর্ধমান থেকে এনেছে। তাহলে চেয়ার দেবো না গো? না স্যার, তো আপনাকে দেখেই শান্তি লাগছে যে আপনি মানে এতটা কষ্ট করে অ্যারেঞ্জ করে দিয়েছেন, বাট আমাকে যদি আগে বলতো তাহলে দুদিন মনে হয় একটা কেন তিনটে ট্রিপ হয়ে যেত মনে হয়।
স্যার আমারটার বেলা আপনার শরীর খারাপ ছিল, যার জন্য আপনাকে আমি বলিনি, ঠিক আছে? শরীর খারাপ তো ফোন তো সঙ্গে ধরে ফোন করলে তোমার গাড়ি রেডি হয়ে যাবে। আর ওই যে দুদিন দেরি হলো, আমি তো কদিন তোমার গাড়ি নিয়ে তুমি চলে যাবে। তবে স্যার এই কিছু মনে করবেন না, এই গাড়িটার জন্য দুজন মিলে শুধু আপনাকে মেসেজ 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 করে যাচ্ছিলাম, বাট চেষ্টা করি তবে তো কাজটা আরো ভালো হয়েছে। না স্যার, আমি একটা কথা বলবো। কাকে ডিলার আরে দেখো স্যার যেটা বলছিলাম আপনাকে, যে বৃহস্পতিবার যে একটু সরি, তো ব্যাপারটা ভালো তো নেক্সট টাইম কাজই করে দেবো। বিরক্ত না করলে আমি কাজ করবো না স্যার, না, আমি এটা জানি যে আপনার হচ্ছে একটা দায়িত্ব আছে, সেটা আর কোনো ম্যানেজারের দায়িত্ব নেই। তো ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ মানে আমাদের ম্যানেজার স্যার কতটা পোলাইট, ঠিক আছে? তো বুঝতেই পারবেন, ঠিক আছে? তাই আমাদের গাড়ি আজকেই রেডি হবে, ভাবছিলাম যে আজকে আমাদের গাড়ি মানে আমাদের হ্যাপিকে বাড়ি নিয়ে যেতে পারবো না, বাট আজকে আমরা হ্যাপিকে বাড়ি নিয়ে যাবো, তবে একটু লেট হবে, কোনো প্রবলেম নেই। আমরা থাকতে দাঁড়িয়েছি। দেখো সবসময় মেয়েদের জন্য ওয়েট করি, আজকে আমরা বাইকের জন্য ওয়েট করবো, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা আমাদের রাইডার, কিন্তু এখানকার সুপারভাইজার, ঠিক আছে? আমাদের গ্রুপের আরেকটা মেম্বার, ঠিক আছে? আর আমাদের গ্রুপে ঠিক আছে, এটা হচ্ছে আলতাফদা, ঠিক আছে? আমি গাড়ি মডিফিকেশন করে 125 আছে, ঠিক আছে? পরে হচ্ছে নিয়ে নেবে আমাদের থেকে বড় গাড়ি, ঠিক আছে? প্রচন্ড বড় লোক, ঠিক আছে? দেখে মনে হচ্ছে ভালো মানে গুড, বউ জানতে পারলে এরকম বড় হয়েছে লাঠি নিয়ে আর পেল দিয়ে দেবে, এটা পাঠিয়ে দিচ্ছি। তো গাইস আমরা মিষ্টি কিনতে চলে এসেছি, দেখো মিষ্টি কিনতে এসছে এই একটা R15 ওনার, যে R15 কে হারিয়েই মজা নেয়। বল ভাই, এগুলো দেখ পুরো সেই এর মতো লাগছে, দেখ। হ্যাঁ আঙুর ভাই, কোনটা? এইরকম আমি মিষ্টি তো ভাই দেখলে মার খুচরো কর না। দেখো দেখো দেখো, খেয়ে নাও। হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায়, এখানে 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 ভাই, ভাই এটা নিয়ে আমি দৌড়ো। তো ভাই এখানে রাখি, এখানে রাখলাম, চলো। মিষ্টিটা এখন দাম ছিল হ্যাঁ 15 টাকা পিস, হ্যাঁ, তাহলে এখন কত দাম হলো বলো তো? কত? দুই দুই 80 নয়, দুই দুই। মানে মিষ্টির ভ্যালু বুঝতে পারছো? মিষ্টির মানে তুমি ছিল 15 টাকা, হ্যাঁ এখন ভ্যালু হয়ে গেছে 2 লাখ টাকা। আমরা 2 লাখ টাকা মিষ্টি খাচ্ছি। তো 2 লাখ টাকার মিষ্টি সেই লেভেলের লাগছে যা বলে বোঝাতে পারবো না। আরে ছাপলা মনে এরকম করবো। তো ভাই লাইভে সবসময় একটু বকচুদি করতে হয়, ঠিক আছে? বকচুদি না করলে মেয়েরা পড়বে না। তো আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট। তো আমাদের গাড়ি ফাইনালি হলো, তাই তো? কি বলতে চাস? ফাইনালি ভিডিও হয়েছে, ঘরে টাইমটা দেখা ভাই, টাইমটা দেখা। কোন সার্ভিস সেন্টার খোলা থাকে ভাই? হ্যাঁ আমাদের হিরো সার্ভিস সেন্টার খোলা থাকে 11টা 50, দেখতে পাচ্ছ, ঠিক আছে? রাত 11টা 50, দেখো তো সব এ, আর আমাদের গাড়ি হচ্ছে ওকে। তো গাইজ ফাইনালি 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 আমাদের চলো গাড়ি টোটাল কমপ্লিট। সিরিয়াসলি ভাই আমাদের গাড়ি হয়ে গেছে, তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দতে আছি, ঠিক আছে? তো চলো এবার রাস্তায় যাবো। স্যারকে দেখো, স্যারের অবস্থা। আমাদের জন্য স্যার অনেক 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 কষ্ট করেছে, ঠিক আছে? সবাই মিলে। তো চলো সিরিয়াসলি সবাই হচ্ছে
প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করে, বিশেষ করে ম্যানেজার স্যার, ঠিক আছে, লাভ ইউ ম্যানেজার স্যার। তো চলো আমরাও রেডি হয়ে যাই, সব একসাথে বেরিয়ে যাবো। গাইস ফাইনালি আমাদের গাড়ি কমপ্লিট। আসছি দাদা। ভাই বেরিয়ে পড়েছি ভাই, চলাই চলাই। চলো। তো গাইস সত্যি বলতে হিরোর এইরকম ম্যানেজার, ভাই সিরিয়াসলি বলছি, আমি দুখানা দেখেছি। এক হচ্ছে হিরো প্রিমিয়া, যেটা হচ্ছে আমাদের সায়েন্স সিটির ওখানে, শান্তনু স্যার। আর আমাদের জোকার ম্যানেজার স্যার, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, তবে সিরিয়াসলি দুজনে খুব 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 পোলাইট। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 12টা 1। তো এখন আমাদের গাড়ি ডেলিভার দিল, মানে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যায়, তোমার হচ্ছে 7টার সময়। বাট আমাদের গাড়ি ডেলিভারি দিল, শুধুমাত্র আমাদের গাড়ি। এটা সবার সাথেই করে, কিন্তু হচ্ছে আমাদের কথা দিয়েছিল যে আজকে আমাদের ডেলিভারি করবে গাড়ি। তো সেই কারণে মানে পুরো কথার মানে খিলাফ করলো না, আজকেই গাড়ি ডেলিভারি করলো। ভাই কি বলবো ভাই, সিরিয়াসলি সেই লেভেলের লাগছে ওই রাত্রিবেলা। পেছনে ফুল অন ফায়ার দেখতে পাচ্ছ, নাইট রাইড। ভাই আস্তে আস্তে আস্তে। ও ভাই ভাই আমার গিয়ার ওখানে মিস হয়ে গেছিল, আমিও গিয়ার মিস করে দিয়েছি এবারে। তো এই হচ্ছে মা। হ্যাঁ তো মায়ের কাছে ফার্স্ট আশীর্বাদটা নিতে হবে। তো ভাই এই সেই জায়গা যেখান থেকে আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি এখানে পড়েছিলাম আর ভাই পড়েছিল ওখানে, ঠিক আছে। ভাই ঠিক ওই জায়গাটায় পড়েছিল, ঠিক আছে। আর মায়ের আশীর্বাদে আমাদের দুজনেরই কিছু হয়নি ভাই, আমাদের কিছু হয়নি মায়ের আশীর্বাদে, ঠিক আছে। মা ছিল বলে আমরা সত্যি বলতে একদম বেঁচে আছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের হ্যাপি মানে রেড বিউটি, ঠিক আছে। আর আমাদের মানে ব্ল্যাক বিস্ট দেখতেই পাচ্ছ। তো তাই জন্য আমরা ফার্স্ট টাইম আমার মায়ের কাছে আসলাম, তাই তো মায়ের কাছে এসে দাঁড়ালাম। পেছন দিকে কি বলবো, এত বড় দুর্ঘটনা দিতে গেছিলাম, ঠিক আছে। কত আমারও বিশ্বাস ওদের মায়ের আশীর্বাদ, শুধু মায়ের আশীর্বাদে ভাই, মায়ের আশীর্বাদে, ঠিক আছে। এই জায়গাটা, এই সেই জায়গা, এই জায়গাটা দেখলে, ঠিক আছে, মাঝে মাঝে সাইকেল নিয়ে যখন এখান থেকে যেতাম না, দেখলে কি বলে বোঝাতে হবে আমার কেমন মনে, তখন গাড়িটা আসবে বহু দিন হয়ে গেল গাড়িটা। আর সত্যি বলতে ভাই এর যে গাড়িটা ছিল আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, ঠিক আছে। কেউ থাকুক আর নাই থাকুক, ঠিক আছে। তো আমরা দুজনেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে গাড়িটা কবে আসবে। তো ফাইনালি গাড়ি আমাদের মানে কি দেখতেই পাচ্ছ কি ওটা মায়ের সামনে, ঠিক আছে। মা একটু আশীর্বাদ দিচ্ছে যাতে আমাদের গাড়িটা আরো সেফ থাকে, আর মা আমাদের তো সবসময় পাশে থাকবে। তো রেড বিউটি বললেই আমাদের আর কেটে গেছিল অল্প একটু ছিল, ওটা স্বাভাবিক, কিচ্ছু হয়নি আমাদের, ঠিক আছে। সত্যি আমরা আর তোমরা যদি না দেখে থাকো তো আমাদের চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পাবে যে কি লেভেলের আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, তাই তো। তো আচ্ছা লাস্ট পর্যন্ত একটা জিনিসই বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ একটা ভালো জায়গাটা কমেন্ট করে দিও, আর তোমাদের ওপিনিয়নটা জানিও, তাই তো? আর একটা কথাই বলবো, গাড়ি যতটা লিমিটে চালাও,
আস্তে চালাও, সেফ ড্রাইভ ম্যান সেফ। ঠিক আছে, চলো টাটা।